অজান্তে স্বাস্থ্য ঝুঁকি বাড়ানোর অন্যতম আরেকটি জিনিস হলো সুগন্ধি মোমবাতি। অনেকে বিভিন্ন ফাংশন কিংবা ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন করলে সুগন্ধি মোমবাতি ব্যবহার করে থাকেন, কিন্তু আপনি কি জানেন এই সুগন্ধি মোমবাতিতে থ্যালেট নামক একটি উপাদান থাকে, যেটি আমাদের শরীরে থাইরয়েড ও অ্যাড্রিনাল গ্রন্থিকে প্রভাবিত করে। এর ফলে যাদের হাঁপানি রয়েছে তাদের হাঁপানি আরো বেড়ে যায়, প্রজননে সমস্যা দেখা দেয়। তাই আমাদের উচিত প্রাকৃতিক সুগন্ধযুক্ত মোমবাতি ব্যবহার করা, কিংবা কোনো মোমবাতি কিনে তা ঘরোয়া পদ্ধতিতে সুগন্ধযুক্ত করা। নয়তো অজান্তেই সুগন্ধিযুক্ত মোমবাতি ধীরে ধীরে আমাদের স্বাস্থ্যের ক্ষতি সাধন করবে। বিকল্প হিসেবে সয়া কিংবা মৌমাছির বাসা দিয়ে তৈরি মোমবাতিও ব্যবহার করা যেতে পারে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে প্লাস্টিক অন্যতম। প্লাস্টিক ব্যবহার করে না এমন কোনো পরিবার খুঁজে পাওয়া মুশকিল। প্রায় সকল বাসা বাড়িতে রয়েছে প্লাস্টিকের চপিং বোর্ড। এই বোর্ডে নিশ্চয়ই আপনি ফলমূল সহ নানা শাকসবজি কাটেন। ছুরির আঘাতে অনেক সময় বোর্ড ক্ষতিগ্রস্ত হয়। আপনি কি জানেন আপনার অজান্তে এই বোর্ড থেকে প্লাস্টিকের কণা খাবারের মাধ্যমে চলে যাচ্ছে আপনার দেহে, বাড়িয়ে তুলছে আপনার স্বাস্থ্য ঝুঁকি। খাবারের সাথে মিশে যাওয়া এই মাইক্রোপ্লাস্টিক বাড়াতে পারে হৃদরোগ সহ উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস, হরমোনের সমস্যার ঝুঁকি। এছাড়া গর্ভবতী মহিলাদের মারাত্মক ক্ষতি সাধন করতে পারে এই মাইক্রোপ্লাস্টিক। কমে যেতে পারে সন্তান ধারণ ক্ষমতা, শিশুদের মেধা বিকাশে এটি বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া অনেকে ওয়ান টাইম কাপ গ্লাস ব্যবহার করে থাকে। শিশুদেরকে দেওয়া হয় প্লাস্টিকের খেলনা, অজান্তে তারা সেগুলো খেলতে খেলতে মুখে দেয়। বাসা বাড়িতে থাকে খাবার রাখার জন্য প্লাস্টিকের কৌটা। এসবের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক সহজে আমাদের শরীরের মধ্যে ঢুকছে। তাই যতটা সম্ভব প্লাস্টিক পরিহার করা উচিত। বিকল্প হিসেবে কাঠ কিংবা মাটির জিনিসপত্র বেশি বেশি ব্যবহার করা সমীচীন।